নমস্কার। এএনএম ও জিএনএম এর রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে ২১/৩/২০২৪ তারিখ থেকে। এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলবে ২১/৪/২০২৪ তারিখ পর্যন্ত। আপনারা এই ফর্ম ফিল আপ কিভাবে করবেন এবং কারা অ্যাপ্লাই করবেন, কত টাকা পেমেন্ট করতে হবে, কিভাবে পেমেন্ট করবেন, সমস্ত ডিটেলস নিয়ে আজকের এই ভিডিওয়ে আলোচনা করব। আপনারা ভিডিওটির শেষ পর্যন্ত দেখতে থাকুন। অনলাইনে ফর্ম ফিল আপ করার জন্য প্রথমে আপনাদেরকে চলে আসতে হবে www.nic.in এই পেজে চলে আসার পর আপনারা যে ইন্ট্রোডাকশনটা আছে, এখানে অনলাইন রেজিস্ট্রেশনের ডেট দেওয়া হয়েছে আর কত তারিখ পর্যন্ত হবে সেই ডেটটাও দিয়ে দেওয়া হয়েছে। আপনি তারপর অনলাইন অ্যাপ্লিকেশন ফর সাবমিশন ফর এএনএম জিএনএম এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন এই অপশনটায় আপনি ক্লিক করবেন। এখানে ইন্ট্রোডাকশনের সমস্ত ডিটেলসটা দেওয়া হয়েছে। এখানে দেখুন 300 ফর SC ST OBC A OBC B EWS অরফান ক্যান্ডিডেটস অ্যান্ড 400 ফর অল আদার ক্যান্ডিডেট। আর পেমেন্টের ক্ষেত্রে এখানে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিং আর ইউপিআই তে আপনি পেমেন্ট করতে পারবেন। আর কিভাবে পাসওয়ার্ডই ক্রিয়েট করবেন সে ব্যাপারেও আমি দেখাবো। তারপরে স্ক্রল ডাউন করে আই এগ্রিতে ক্লিক করবেন। যে পেজটা ওপেন হয়ে যাবে, তো এখানে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে রেজিস্ট্রেশন ফর্ম পার্সোনাল ডিটেলস। পার্সোনাল ডিটেলসে এখানে ক্যান্ডিডেট নাম দেবেন, এখানে ফাদার্স নেমটা দিয়ে দেবেন, তারপরে মাদার্স নেম দেবেন, ডেট অফ বার্থের জায়গায় এখানে ডে দেবেন, তারপরে এখানে মান্থটা বসিয়ে দেবেন, ইয়ারটা দিয়ে দেবেন। জেন্ডারের জায়গায় মেল ফিমেল হলে যেটা হবে সেটা দিয়ে দেবেন। এরপরে আইডেন্টিফিকেশন টাইপ, এখানে যদি আপনার ভোটার কার্ড না থাকে, যদি আপনি ক্লাস 10 অ্যাডমিট কার্ডটা যদি দেন তাহলে এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে দেখুন লেখা আছে ক্লাস 10 অ্যাডমিট কার্ড সিরিয়াল নাম্বার বা রোল নাম্বার। এখানে অ্যাডমিট কার্ডে আপনার যে রোল নাম্বারটা আছে সেটাই দিয়ে দেবেন। আর কন্ট্যাক্ট ডিটেলসে আপনার যে মোবাইল নাম্বার আর ইমেল আইডি এই দুটোই যেন ভ্যালিড থাকে, কারণ এই দুটোতেই ওটিপি ঢুকবে। আর এইগুলো দেওয়ার পর এখানে এই যে আই এগ্রি বলে যে অপশনগুলো আছে, ঘর করা আছে, এগুলো অবশ্যই টিক মার্ক করে দেবেন। তারপরে পাসওয়ার্ডটা আমি একটা উদাহরণস্বরূপ দেখিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের মতো করে দিয়ে দেবেন। তারপরে এখানে সিকিউরিটি পিন ভেরিফিকেশন, এই যে এই নাম্বারটা আছে এটাই সিকিউরিটি পিন, এটা এখানে বসিয়ে তারপর সাবমিট বাটনে ক্লিক করবেন। নেক্সট পেজে আসার পর এখানে দেখবেন যে আপনার যে মোবাইল নাম্বার আর ইমেল আইডিটা দিয়েছেন তাতে ওটিপি যাবে, সেই ওটিপিগুলো এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আবার এই সিকিউরিটি পিনটা এখানে দিয়ে দেবেন, দিয়ে ভেরিফাই অ্যান্ড ফাইনাল সাবমিটে ক্লিক করবেন। এরকম একটা ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে, সেখানে আপনার নাম, এখানে থাকবে অ্যাপ্লিকেশন নাম্বার। তারপরে দেখবেন রেজিস্ট্রেশন ফর্মটাই শুধু কমপ্লিট হয়েছে, বাদবাকি ফর্মগুলো ইনকমপ্লিট হয়ে আছে। তো এবারে এইগুলোকে কিভাবে আপনি ফর্ম ফিল আপ করবেন সেটা দেখে নেব। ফিল অ্যাপ্লিকেশন ফর্ম এই অপশনটায় ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে যে পেজটা ওপেন হয়ে যাবে, সেখানে ক্যান্ডিডেটের নাম, ফাদার্স নেম, মাদার্স নেম এই সমস্ত কিছু শো হবে। আর বাকিগুলো আপনাদেরকে এখানে ফিল আপ করতে হবে। স্টেট, রিলিজিয়ান, ক্যাটাগরি আর সাব ক্যাটাগরি ডিটেলসে এখানে এইগুলোর মধ্যে যদি আপনার হয় তাহলে এইগুলো ইয়েস বা নো হলে নো, সেটা করার পর এখানে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন। এটা আমি ইয়েস করে দেবো। সিলেক্ট কোর্সের ক্ষেত্রে বোথ এএনএম অ্যান্ড জিএনএম, তারপরে আছে অনলি এএনএম, তারপরে অনলি জিএনএম। তো আপনারা চাইলে এগুলো অনলি এএনএম করতে পারেন বা অনলি জিএনএম করতে পারেন, কিন্তু এখানে এই যে বোথ এএনএম অ্যান্ড জিএনএম এটাই আমি করার জন্য রেফার করব। তারপর সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করে দেবো। এখানে সাবমিট বাটনটাতেও আবার ক্লিক করব। এই পেজে আপনি ক্লাস 12 আর ক্লাস 12 ইন ভোকেশনাল স্ট্রিম, তো এই দুটোর অপশনের মধ্যে যে কোনো একটাতে আপনি চুজ করবেন। যদি প্রথমটাই চুজ করেন তাহলে এখানে অপশন পাবেন যে পাস যদি করে থাকেন তাহলে পাসের অপশনটা চুজ করবেন, আর যদি এবছর দিয়ে থাকেন তাহলে এখানে অ্যাপেয়ারে চুজ করবেন। তো অ্যাপেয়ারিং এ আমি চুজ করলাম। আর এই সালটা 2024 চলে আসবে। এখানে বোর্ড দিয়ে দেবেন, যে ইনস্টিটিউট থেকে আপনি পরীক্ষাটা দিয়েছেন সেই ইনস্টিটিউটের নাম, আর এখানে তার পিনকোডটা দিয়ে দেবেন। তারপরে আবার সেভ করে ওকে করে নেক্সট পেজে চলে আসবো। এখানে দেখুন লেখা আছে এক্সাম সেন্টার ডিটেলস। তো এখানে আপনি 4টে জায়গা এক্সাম দেওয়ার জন্য অপশন পাবেন, সেই জায়গাগুলো সিলেক্ট করার পর এখানে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন। তারপর এখানে চলে আসবো কন্ট্যাক্ট ডিটেলসে। আপনি যে অ্যাড্রেসে বসবাস করছেন সেখানকার সমস্ত ডিটেলস এখানে দিয়ে দেবেন। দেওয়ার পর সেই জায়গাটা যদি পার্মানেন্ট হয় তাহলে এখানে টিক মার্ক করবেন। তারপরে আবার সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করব।
আপলোড ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচারে চলে আসব। এখানে আপনাদের ছবি যেটা 10 থেকে 200 কেবির মধ্যে, আর সিগনেচার বা সই সেটা 4 থেকে 30 কেবির মধ্যে জেপিজি ফরম্যাটে স্ক্যান করে রাখতে হবে। ছবির ব্যাকগ্রাউন্ড সবসময় সাদা ইউজ করবেন। ছবি আর সিগনেচার এই দুটো আপলোড করার পর সেলফ ভেরিফাইড যে ঘরগুলো আছে তাতে টিকমার্ক করে দেবেন। এবার এই সেভ বাটনটায় ক্লিক করে আমি নেক্সট পেজে চলে যাব। এখানে আপনি যে ফর্মটা ফিল আপ করলেন তার সমস্ত ডিটেলসটা এখানে দেখিয়ে দেবে। আপনি ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে এই যে ঘরটা আছে ডিক্লারেশনের, সেখানে টিকমার্ক দেওয়ার পর আবার সেভ করে এখানে ইয়েস করে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, শুধু বাকি আছে পে রেজিস্ট্রেশন ফি। তো এটা পে করার জন্য এই পে রেজিস্ট্রেশন ফি অপশনটায় ক্লিক করবেন। এখানে শো হয়ে যাবে ক্যান্ডিডেট নেম, অ্যাপ্লিকেশন নাম্বার, এখানে ফিজ অ্যামাউন্ট আর ডেট অফ বার্থ। আর এখানে রেজিস্ট্রেশন ফি এর 3টে অপশন আছে। 3টে অপশনের মধ্যে যার যেটা সুবিধা হবে সেটাতে পেমেন্ট করবেন। আমি এই 3 নম্বর অপশনটা সিলেক্ট করে প্রসিড ফর পেমেন্টে ক্লিক করব। তারপরে এখানে আপনি দেখতে পাবেন ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিং, ইউপিআই, এনএফটি, এসবিআই, ব্রাঞ্চ পেমেন্ট। এগুলোর মধ্যে আমি ইউপিআইটা সিলেক্ট করব। তার ইউপিআই কিউআর কোড যেটা আছে সেই অপশনটা ক্লিক করে পে নাও এ ক্লিক করব। পেমেন্ট কমপ্লিট হওয়ার পর এখানে যে ট্রানজ্যাকশন আইডি দিয়ে দেবে আর সেটা সাকসেস সেটাও দেখিয়ে দেবে। দেওয়ার পর যে গো ব্যাক যে অপশনটা আছে তাতে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথেই আপনার যে ফর্মটা আছে সেটা কমপ্লিট হয়ে যাবে। এই যে ডাউনলোড কনফার্মেশন পেজে এটা ক্লিক করে আপনার ফর্মটা প্রিন্ট আউট বা ডাউনলোড করে নেবেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে ফর্মটা ফিল আপ করবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, আর নতুন বন্ধুরা যারা দেখছেন তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়। ধন্যবাদ।